षष्ठोऽध्यायः ध्यानयोगः। श्रीभगवानुवाच। प्राक्पुण्याकृतान् लोकान् उषित्वा शाश्वती समाः शुकीनां श्रीमताङ्गेः योगभ्रष्टोऽभिजायते अथवा योगिनामेव कुले भवति धीमता। एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम् तत्र तां बुद्धिसंयोगां लभते पूर्वदेहिका। यतते च ततो भूयः संसिद्धो कुरुनन्दन। पूर्वाभ्यासेन तेनैव ह्रियते यावसोऽपित्सा। जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्माति वर्तते। प्रयत्नाद्यतमानस्तु योगी संशुद्धकिल्बिषः। अनेकजन्म संसिद्ध ततो याति परां गतिम्। तपस्सिद्धोऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिकः। कर्मिभ्यश्चाधिको योगी तस्माद् योगी भवार्जुन। योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना श्रद्धावान् भजते यो मां स मे युक्ततमो मतः। श्रद्धावान् भजते यो मां स मे युक्ततमो मतः। इति श्रीमहाभारते शतसहस्रान् संहितायां वैयासिक्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे ध्यानयोगो नाम षष्ठोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु। ষষ্ঠ অধ্যায় নিয়ে আমাদের আলোচনা চলছে। এই সংসারে আমরা অনেক কিছু লাভ করতে চাই,
কিন্তু সেই লাভগুলি অতি ক্ষণস্থায়ী এবং পরিণামে দুঃখজনক। কিন্তু এখানে এমন একটা বস্তু রয়েছে সংসারে যা লাভ করলে আর কিছু লাভ করার বাকি থাকে না। সেই তত্ত্বটা কি সংসারের মধ্যেই আছে। সংসার শব্দের অর্থ হল সংসরতি ইতি সংসার, যেটা সম্যক রূপে সরে সরে যায়। ধরতে চাইছি কিন্তু সরে সরে চলে যাচ্ছে, তাকে ঠিকভাবে পাচ্ছি না, সেটা হলো সংসার। মানে সংসারের যাবতীয় বস্তু অনিত্য, ক্ষণিক, দুঃখদায়ী। কাজে সাংসারিক কোনো বস্তু লাভ হলে সেটা কিছু কালের জন্য পাওয়া গেল, কিন্তু কোনো একটা বস্তু লাভ করলে আরেকটা বস্তু লাভ করার ইচ্ছা জাগে মনে। এইভাবে অনেক অনেক বস্তু আছে যেটা আমরা মনে করি ওটা লাভ করা প্রয়োজন, সেটা লাভ করা প্রয়োজন। মানে আমাদের অভাব কোনোদিন মিটছে না। কিন্তু এই সংসারের মধ্যে সম্যক সার পদার্থ আছে। সম্যক সার পদার্থ মানে জগতের মধ্যে জগন্নাথ রয়েছেন, তিনি অনুষ্ঠিত হয়ে আছেন জগতের অনুপরমাণুতে। তাকে যদি আমরা লাভ করতে পারি, তাকে লাভ করার নাম হলো আত্মলাভ। নিজেকে জানা, পরমাত্মা স্বরূপ জানা মানে তাকে আপন করে পাওয়া, সেটাই আমি। পরমাত্মার সাথে জীবাত্মার যে একত্ব বোধ, এইটাই হলো আত্মলাভ। এবং এরা যান কোথায়? যারা আত্মলাভ করেন তারা আত্মলোকে চলে যান। অনেক অনেক লোক আছে, শিবলোক, বৈকুণ্ঠ লোক, এরকম অনেক লোক পাওয়া যায়, কিন্তু সেখান থেকে আবার ফিরে আসতে হয়। ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিনোর্জুন মাম উপেত্যতু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, ওটাই হলো আত্মলোক। সেটাই আমার নিজ ভবন, সেটাই আমার ঘর। মন চল নিজ নিকেতনে, ওটাই হলো নিজ নিকেতন, ওটাই ঘর। তাকে আমরা পাচ্ছি না। এখানে দেখানো হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে ইয়ং লব্ধ্বা চা পরং লাভম মন্যতে নাধিকং ততঃ ইয়স্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচার্যতে। ওই যে আত্মলাভ, তাকে যদি লাভ করা যায়, ইয়ং লব্ধ্বা চা পরং লাভম মন্যতে নাধিকং ততঃ, অন্য আর লাভ তার চেয়ে অধিক নাই। মানে সর্বশ্রেষ্ঠ বস্তু আমার পাওয়া হয়ে গেছে। এর চেয়ে শ্রেষ্ঠ বস্তু এই সংসারে আর নাই। এটা পরম লাভ, আত্মলাভ। এবং এতে যদি কেউ স্থিত হতে পারে, আত্মাতে যদি স্থিত হতে পারে, যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুণাপি বিচারিত। এই আত্মস্বরূপে যিনি স্থিত হয়ে যান, তাকে গুরুতর দুঃখ বিচলিত করতে পারে না। অর্থাৎ জীবনে দুঃখ আসলেও সেই দুঃখের দ্বারা তিনি বিচলিত হবেন না, তিনি নির্বিকার হয়ে যান। অর্থাৎ হর্ষ বা দুঃখ, এগুলো আনন্দ পেলেও তার কোনো উদ্বেগ হয়ে যায় না, আর দুঃখ পেলেও তিনি বিষাদগ্রস্ত হন না। সম্মান পেলেও যা, অপমান পেলেও তাই। মানে অপমানে সমান সম দুঃখ সুখে সম দুঃখ সুখে কৃত্য সম দুঃখ সুখে কৃত্বা লাভালাভো জয়া জয়ো ততো যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপমবাপ্স্যসি। প্রথমে বলা আছে গীতা।
যে সুখ দুঃখকে সমান জ্ঞান করে, সুখ দুঃখে সমীকৃত লাভ লাভ জয় জয়, লাভ অলাভ, জয় পরাজয় সব কিছুকে যদি সমবুদ্ধিতে দেখো, অর্থাৎ সমস্ত কিছুতে যদি নির্বিকার হয়ে থাকতে পারো, তাহলে পর কি হবে? তুমি যদি তত যুদ্ধায় দুর্যস্য নৈবং পাপম অবাপস, তুমি যদি নিজের কর্তব্য কর্ম করেও থাকো, তাহলে সেই কর্মের ফলের দ্বারা তুমি লিপ্ত হবে না। এবং গুরুতর দুঃখ, সবচেয়ে বড় দুঃখ যদি জীবনে এসে যায়, তাহলেও তিনি নিজের স্বরূপ থেকে বিচলিত হন না। অতএব সেই আত্মলাভ তোমাকে করতে হবে, এই জন্য ধ্যান দেব। এবং আমরা যখন আসলাম এই সংসারে, দুঃখের সাথে আমার সংযোগ হয়ে আসছি। ত্রিতাপ জ্বালায় আমরা দগ্ধ হচ্ছি। আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক। আগে আধ্যাত্মিক বল, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক তাপ রয়েছে, দুঃখ রয়েছে সকলের জীবনে। আধ্যাত্মিক তাপটা কিরকম? শারীরিক এবং মানসিক যে তাপ, শরীরে রোগ জ্বালা ব্যাধি হয়ে গেল, এর দ্বারা কষ্ট হচ্ছে আমার, এটা হলো ব্যাধি, শরীরে ব্যাধি হলে কষ্ট হচ্ছে আমার। আবার মনের আধি হয়, একটা হলো আধি আর একটা হলো ব্যাধি। ব্যাধি হলো শরীরের রোগ, আর আধি হলো মনের রোগ। মনটা মহারাজ খারাপ, মনটা কিছুতেই কোনো একটা জায়গায় স্থির হচ্ছে না, মানে মনের মধ্যে কষ্ট আছে। তো এটা হলো মানসিক তাপ বা আধিও বলা যায়। আমরা সাধারণ ভাষাতে অনেক সময় বলি আদি ব্যাধিতে মহারাজ ভুগছি। আদিটা হলো মানসিক তাপ আর ব্যাধিটা হলো শারীরিক তাপ বা শারীরিক দুঃখ আর মানসিক দুঃখ। আবার আদি ভৌতিক দুঃখ আছে অন্য কোনো প্রাণী থেকে, আমার থেকে ভিন্ন কোনো প্রাণী, সে মানুষও হতে পারে, পশু পক্ষী হতে পারে, গাছপালাও হতে পারে। তার থেকে যে দুঃখ আমরা লাভ করি বা তাপ পাই, তার নাম আদি ভৌতিক তাপ বা আদি ভৌতিক দুঃখ। আবার কোনো অদৃশ্য কারণে, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে হড়কাবান এসে গেল, আর গঙ্গার জল বেড়ে গেল, মনে করুন গঙ্গার তীরে যে সমস্ত ঘর বাড়ি আছে সব মানে পড়ে গিয়ে গঙ্গার মধ্যে প্রবাহিত হয়ে গেল, তার সাথে লোকজন সহিত, এটা সে আগের থেকে প্রস্তুত ছিল না। বা ভূমিকম্প হয়ে গেল, বা অতিবৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে, পাহাড় এলাকায় পাহাড়ের ধস নামে, রাস্তা দিয়ে যাচ্ছে তুমি গাড়িতে করে, আর হঠাৎ করে ধস নেমে গেল, গাড়ির মধ্যে বড় একটা বিরাট পাথর পড়ে গেল, আর গাড়ি শুদ্ধ খাদে। এটা কি কারণে এই দুঃখটা হলো? এটাকে বলা হচ্ছে আদি দৈবিক দুঃখ। এটার কোনো বিশেষ কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, দৈব দুঃখ এই জন্য আমরা বলি। তো এই যে তিন প্রকারের দুঃখ নিয়েই আমরা সংসারে এসেছি, তাহলে দুঃখের সাথে আমার সংযোগ আগের থেকে হয়ে আছে। কেননা প্রারব্ধ কর্মবশত আমাদের তিনটা জিনিস হয়, সতী মূলে তদ বিপাক জাত্যায়ুর ভোগা। প্রারব্ধ কর্মবশত জাতি মানে জন্ম, আয়ু, আয়ু মানে কতবার শ্বাস প্রশ্বাস ত্যাগ গ্রহণ করবো, আর ভোগ মানে সুখ দুঃখের ভোগ। তো প্রারব্ধ নিয়েই এসেছি আমরা, প্রারব্ধ কর্মবশতই আমাদের জন্ম হয়েছে, আর আয়ুটাও সেরকম ভাবে আমি ততদিনই থাকবো, আর সুখ দুঃখ ভোগও হবে। আর সুখটাও দুঃখের রূপান্তর মাত্র। সংসারে যে বিষয় থেকে যে সুখটা পায় সেটা দুঃখই। সর্বম সর্বম দুঃখম বিবেকিনাম, বিবেকী পুরুষের কাছে সুখটাও দুঃখ। কেন সুখ ভোগ করলেও তো আমার রোগ হবে, বা ওই ধরনের সুখকর পদার্থ কি সবসময় আমার কাছে আসবে? ভোগ করার সময় আমার দুঃখ হচ্ছে, আর সুখটাও চিরকাল থাকবে না, সেটাও ক্ষণিক। কাজেই দুঃখম এব সর্বম বিবেকিনাম, সুখটাও দুঃখে বিবেকের কাছে দুঃখ, আর দুঃখটা তো বটেই। এইভাবে দুঃখের সাথে আমার সংযোগ হয়ে আছে। ধ্যান যোগের দ্বারা তুমি কি করবে? এই যে দুঃখের সাথে সংযোগটা হয়ে আছে, ওটা বিয়োগ করতে হবে। দুঃখের সাথে আমাদের যে সংযোগটা হয়ে আছে আগের থেকে,
সেটাকে বিয়োগ করাই হচ্ছে আমাদের ধ্যানের মূল কাজ। এই জন্য বলছেন তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগং যোগ সংগীতাম সা নিশ্চয়েন যোক্তব্যো যোগো নির্বিন্ন চেতসা। দেখো, তং দুঃখ সংযোগ, এই যে দুঃখের সাথে আমার সংযোগটা হয়ে আছে অনাদিকাল থেকে সংযোগ, এই দুঃখের সংযোগটাকে দূর করতে হবে। তার বিয়োগ হলে মানে দুঃখ আর থাকবে না। দুঃখের সাথে যে সংযোগটা হয়ে আছে সেই সংযোগের বিয়োগটাই হলো যোগ সংগীতম, ওটাকে যোগ বলা আছে। দুঃখ সংযোগটাকে বিয়োগ করাটা হচ্ছে যোগের কাজ। আমি যে ভগবানের ধ্যান করব, ধ্যানের দ্বারা আমার কি হবে, ওই যে পূর্ব থেকে দুঃখের সংযোগ হয়ে আছে ওটা বিচ্ছিন্ন করে দেবে, ওটা বিয়োগ হয়ে যাবে। সুতরাং যোগ কাকে বলা হয়, যোগের ডেফিনেশন দেওয়া হয়েছে, অদ্ভুত ডেফিনেশন ভগবান দিয়েছেন। যোগ কাকে বলে, বলে বিয়োগকে যোগ বলে। হ্যাঁ, বিয়োগটাই হলো যোগ। যোগের ডেফিনেশন কি, যোগ কাকে বলে, বিয়োগকে যোগ বলা হয়। বলে এটা কিরকম কথা, বিয়োগটা তো আলাদা জিনিস আর যোগ আলাদা। আমাদের গণিতের নিয়ম অনুসারে বিয়োগ একটা আলাদা জিনিস। 4 থেকে আমি 2 বাদ দিলাম, বিয়োগ করলাম 2 হলো। 4-এর সাথে 2 যোগ করলে 6 হয়ে যাবে। যোগ আর বিয়োগ কি একই জিনিস? কিন্তু এখানে গীতা শাস্ত্রে আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে বিয়োগটাই যোগ, তাকেই যোগ সংজ্ঞা দেওয়া হয়েছে। সেটাই হলো যোগ মানে সমাধি। যোগ চিত্তবৃত্তি নিরোধ, যোগটা কি, চিত্তবৃত্তির নিরোধ করা, ওটাই সমাধি। সুতরাং যোগ কাকে বলা হচ্ছে, বিয়োগ। কিন্তু কি ধরনের বিয়োগ সেটা মনে রাখতে হবে, দুঃখ সংযোগের বিয়োগ। দুঃখ সংযোগের বিয়োগকে বিয়োগ করাটার নামই হচ্ছে যোগ। অর্থাৎ যোগের দ্বারা, ধ্যান যোগের প্রভাবে এই যে দুঃখের সাথে আমাদের সংযোগ হয়েছিল ওটাকে আমি বিয়োগ করব, মানে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয়ে যাবে। এমনভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে যার দুঃখ আমাদের কাছে আসতেই পারবে না। এটাকে বলা হচ্ছে যোগ সংগীতম, অর্থাৎ এটাই যোগ বলা হচ্ছে। এই দুঃখ সংযোগের বিয়োগটাই হলো যোগ বা সমাধি। এটা এরকমভাবে তুমি বিদ্যা মানে জানবে, দুঃখ সংযোগের বিয়োগটাই হলো যোগ। অর্থাৎ যোগের দ্বারা তুমি কি করবে, ধ্যান যোগের দ্বারা না দুঃখ সংযোগের বিয়োগ করবে, মানে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হবে। আমরা সকলেই কি চাই, আমরা এমন একটা আনন্দ চাই যে আনন্দের মধ্যে এক ফোঁটা দুঃখ থাকবে না, দুঃখের নাম বন্ধ থাকবে না, এমন একটা আনন্দ চাই। হ্যাঁ, এটাই সমস্ত জীবের লক্ষ্য, শুধু মানুষের নয়। একটা ছোট্ট পিপিলিকা সেটাও চাইছে যে আমি গুড় খাবো, কিন্তু গুড়ের মধ্যে যেন আমি এঁটে না যাই। হ্যাঁ, গুড় অনেক সময় গুড়ের মধ্যে পিপিলিকা পাগুলি আটকে যায়, আটকে গেলেই তার মৃত্যু হয়ে যাবে। তো আমি গুড়ের মধুরতা আমি গ্রহণ করবো, কিন্তু ওখানে যেন আটকে না যায়, ওখানে যেন আমার মৃত্যু না হয়ে যায়। তাহলে সকলেই আমরা পরম আনন্দ চাইছি, কিন্তু সেই আনন্দের মধ্যে এক ফোঁটা মানে দুঃখের গন্ধ মাত্র সেখানে থাকবে না, এমন একটা আনন্দ চাইছি। সেই আনন্দটা কখন লাভ হবে, যদি তুমি চিত্তবৃত্তি নিরোধ করো। মানে চিত্ত স্বভাবত ওই বিষয়ের দিকে ধাবিত, সেই বিষয় থেকে মনকে সরিয়ে এনে আত্মাতে লগ্ন করতে হবে, আত্মাতে স্থিত করতে হবে। অর্থাৎ বিষয় থেকে উপরতি চাই, বিষয় নিবৃত্তি চাই। বিষয় যত আমার থাকবে তত বেশি আমার দুঃখ হবে, যত আমার প্রিয়জন থাকবে বেশি। আমার অনেক প্রিয় ব্যক্তি আছে, আমার অনেক বন্ধু আছে যারা আমার জন্য প্রাণ দিতে পারে। যত প্রিয় ব্যক্তি থাকবে তত তোমার দুঃখটা বেশি। রাত্রে ঘুম হবে না, চিন্তা করবে, আরে অমুক আমার দাদা কেমন আছে, শুনেছিলাম তার শরীর খারাপ। এই চিন্তা করতে সারা রাত্রির ঘুমটা আপনার গেল। হ্যাঁ, আমরা ঘুমেই আসলে তার কথা চিন্তা করতে। তাছাড়া সেটা একজন প্রিয় ব্যক্তি নেই, এরকম আপনার অনেক প্রিয় ব্যক্তি আছে। অমুক ব্যক্তি অনেকদিন ফোন করা হয়নি, আপনি মোবাইলটা লক করেছিলেন, আবার লক খুললেন, তার কথা মনে পড়ে গেল। তারপরে রাত্রি 12টায় মনে পড়েছে, সে বাজে তখন ঘুমিয়ে আছে।
তাকে আপনি রাত 12টায় ফোন করেছেন, দাদা আপনি কেমন আছেন, আপনার জন্য খুব চিন্তা হচ্ছে, আর সে তো বিরক্ত হচ্ছে, সে তো ঘুমিয়ে গিয়েছে, সুতরাং তার ঘুমটা আপনি নষ্ট করলেন আর আপনার ঘুমটাও নষ্ট হলো। এইভাবে যত প্রিয় ব্যক্তি আপনার থাকবে তত দুঃখ বেশি, আর অপ্রিয় ব্যক্তি তো দুঃখ দেবেই। প্রিয় ব্যক্তিরা ওদের কেউ তোমাকে দুঃখটা বেশি দিচ্ছে, কিসের দ্বারা? স্নেহের দ্বারা, মায়ার দ্বারা, প্রেমের দ্বারা তোমাকে আকর্ষণ করছে, তোমাকে সংসারে আবদ্ধ করে দিতে চাইছে। সুতরাং ওই ওই যে আনন্দটা আমরা পাচ্ছি, যেটা কিছুক্ষণের জন্য, সেই বিষয়ানন্দের প্রতি তোমার আসক্তি থাকা যাবে না, চলবে না, তাহলে তুমি পরম আনন্দ পাবে না। শ্রেষ্ঠ যে আনন্দ, সে আনন্দ তুমি পাবে না। সুতরাং চিত্তকে বিষয় থেকে নিবৃত্ত করতে হবে। বিষয় থাকলে তুমি এই অতি শ্রেষ্ঠ যে আনন্দ পেলে তোমার সমস্ত অভাব মিটে যাবে, তুমি পূর্ণ হয়ে যাবে। সেই পূর্ণত্ব লাভ করার জন্য, পূর্ণ আনন্দ লাভ করার জন্য এই ছোট ছোট যে আনন্দ, সেইগুলির প্রতি যে আসক্তি ত্যাগ করতে হবে। মানে বিষয় থেকে মনকে নিবৃত্ত করে মনকে কোথায় রাখতে হবে? আত্মসংস্থান মনোকৃত্য করে বলা হবে, আত্মাতে সেটিকে স্থিরভাবে রাখতে হবে। সুতরাং এমন যে যোগ, যে যোগের দ্বারা সমস্ত দুঃখ সংযোগের বিয়োগ হয়ে যায়, সযোগ, সেই যোগটি অনির্বিন্ন চেতসা নির্বেদ রহিত হয়ে, মানে অবসাদ ঝেড়ে ফেলে। নির্বেদ মানে নির্বিন্ন, মানে অবসন্ন হয়ে যাওয়া, কিন্তু অনির্বিন্ন চেতসা বিষাদ রহিত হয়ে বা নির্বেদ রহিত যে চিত্ত, যেখানে মনের ওই বিষণ্ণতা, মানে অবসাদ হয়ে যায়, মনও অবসাদ হয়ে যায়। মন সবসময় তার চিন্তা করতেও ভালো লাগে না। তো বিষাদগ্রস্ত যে মন, সেই মন দিয়ে নয়, যে মনের মধ্যে তেজ আছে, উৎসাহ আছে, উদ্দীপনা আছে, সেরকম মনের দ্বারা অনির্বিন্ন চেতসা নির্বেদ রহিত যে মন, সেই মনের দ্বারা তুমি কি করবে না? যোগ নিশ্চয়ই না যোগ, ওই যোগ মানে সমাধি নিশ্চয়পূর্বক, মানে অধ্যবসায় সহকারে। কোনো একটা কাজ করতে গেলে অধ্যবসায় লাগে, ধৈর্য লাগে। ধৈর্য সহকারে তুমি ওই যোগ অধ্যবসায় সহকারে যুক্তব্য, মানে তোমাকে এই যোগ সাধন করা দরকার। যোগ সাধন করলে কি হবে? মনটা বিষয় থেকে সরে এসে আত্মাতে স্থির হবে, এবং সেটা ধীরে ধীরে করবে, হঠাৎ করে তাড়াহুড়ো করার দরকার নেই, সেটা পরে বলবেন। তো এর দ্বারা কি হবে? এরকমভাবে তুমি যদি মনকে আত্মসংস্থ করতে পারো, আত্মাতে যদি স্থির করতে পারো, তাহলে সমস্ত দুঃখ সংযোগের বিয়োগ হয়ে যাবে, মানে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয়ে যাবে। তখনই আত্মলাভ হবে, তখন আত্মার স্বরূপ তুমি অবগত হতে পারবে। এবং এই যে আমরা মনটাকে বিষয় থেকে সরাতে পারছি না, বিষয়ের প্রতি এত আসক্তি কেন আমার? বিষয়ের দিকেই মনটা, তাকে বলতে হচ্ছে না, মন তার স্বভাব অনুসারে ওই বিষয়ের দিকে ছুটে যাচ্ছে। আর ভগবানের যদি আনতে যাওয়া হয়, তখন তাকে না রকম বুঝিয়ে শুনিয়ে বাবা বাঁচা করে বিচারপূর্বক তাকে এক প্রকার জোরপূর্বক তাকে বিষয় থেকে সরিয়ে নিয়ে আত্মাতে রাখার অভ্যাস করতে হচ্ছে। তো বিষয়ে যাওয়ার জন্য তাকে তো বলতে হচ্ছে না। একটা ছেলের মায়ের এক ছেলে, সে পড়াশোনা করে, তো পড়াশোনা করার জন্য তাকে বারবার মা বলছেন, একটু বই নিয়ে বস, পড়াশোনা কর, আজকে ক্লাসে কি কি পড়া দিয়েছে সেইগুলি আগামীকাল ধরবে, তোমাকে পড়া ধরবে, তাই সেই বইগুলি বার করো এবং সেই বইগুলি পড়ো, এগুলি পড়ো পড়ো বলতে হচ্ছে মাকে। কিন্তু খেলা করার জন্য মাকে বলতে হচ্ছে কি? দুষ্টমি, এই একটু দুষ্টমি করবে, মা কি বলে ছেলেকে একটু দুষ্টমি কর না, তো দুষ্টমি করার জন্য তাকে বলতে হবে। সে নিজের থেকেই দুষ্টমি করবে, সে নিজের থেকেই খেলাধুলা করবে, সে নিজের থেকেই ছোটাছুটি করবে, সেটার জন্য তাকে বলতে হচ্ছে না, কারণ সে এখন শিশু, তার বেশি বয়স হয়নি, তার শরীরে জোর আছে, উৎসাহ আছে, মনে উদ্দীপনা আছে, তাকে ওই কাজগুলি করার জন্য বলতে হয় না। কিন্তু পড়াশোনা করার জন্য তাকে বারবার বলতে হচ্ছে।
কিন্তু এর বিপরীত আছে, এমন ছেলে এমন সন্তানও আছে যাকে পড়বার জন্য বলতে হচ্ছে না, সে নিজে থেকেই পড়ছে, তার সব গ্রহণের কথা। কিন্তু খেলাধুলা করার জন্য তো মাকে বলছে, এই অত পড়া কেন, একটু খেলাধুলা কর না, একটু বাইরে ঘুরে আয় না, বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিয়ে আয় না, এরকম সে মা বলতে বাধ্য হচ্ছে। কেন 24 ঘন্টা সে বই নিয়েই পড়ে আছে। এরকম ছাত্র মানে এরকম সন্তানও পাওয়া যায়, তার মধ্যে আমি একজন। আমার যেটা হচ্ছে পড়াশোনা ভালোবাসতেন না, সে আমি সবসময় বই নিয়ে বসে আছি, ফার্স্ট বইতে সব ক্লাসের পড়াগুলি আমাকে বলতে হবে, ধরবে তো আমাকেই বেশি, যে আমাকেই সব পড়ার উত্তর দিতে হবে, কারণ অন্য ছেলেগুলি তারা তো বলতে পারবে না, সে মাস্টারমশাই জানে আমাকে সবসময় দাঁড়িয়ে থাকতে হবে। কত আর উদ্বোস করবে, দাঁড়িয়ে থাকো আর একটা তুমি প্রশ্নের উত্তর দিতে থাকো। আমি আর আরেকজন ছিল, দুজন উত্তর দিতাম, আমরা দুজন দাঁড়িয়ে থাকতাম, যারা পড়াশোনা করেনি তারা সব বসে থাকতো। কেননা তাদের জিজ্ঞেস করলে তো তারা বলতে পারবে না, কাজে তোমরা বসে থাকো। আর এরা কেন উদ্বোস করে, এরা একদম দাঁড়িয়ে থাকুক, সারা পিরিয়ডটা দাঁড়িয়ে থাকুক, এই দুজনে আমার প্রশ্নের উত্তর ওদের কাছ থেকে পাবো, তোমাদের কাছ থেকেই পাবো না। এই যে যেটা বসে বলতেন যে এত পড়ে কি হবে, এত পড়ে কি গ্রামের মানুষ এলে বিয়ে পাস দিবি নাকি, সেই যে তোকে সেই চাষ করতে হবে, হ্যাঁ, কাজে পড়াশোনা করার দরকার নেই, যা কিছু এরকম বলতে। দুই রকমের স্বভাবের সন্তান পাওয়া যায়। যাই হোক, আমার দাদারও সে একই অবস্থা ছিল। এখানে বলছেন যে এই যে কামনা বাসনা, সেগুলি আসে কোথা থেকে, তার উৎসস্থল কোথায়। নানা রকম কামনা বাসনা আমার মনে আসছে, বারবার কিলবিল করছে, এগুলো আসছে কোথা থেকে। তবে গিয়ে আমি কামনা বাসনাগুলিকে মন থেকে দূর করতে পারবো। কোথা থেকে এটা উৎপত্তি কোথায়, এই রোগটা কোথা থেকে সৃষ্টি হলো, যেখান থেকে সৃষ্টি হলো সেটা চিকিৎসা করলে ওই রোগটা তোমার ভালো হয়ে যায়, তাই না? চিকিৎসা শাস্ত্রে তাই বলছে, রোগের নিদান কি, এই রোগটা হওয়ার পেটে যে ব্যথা করছে বা মাথাতে কপালে যে ব্যথা করছে, কি কারণে ব্যথা করছে, সেটা কারণটা খুঁজে সেই কারণটার চিকিৎসা করা হচ্ছে, সেই কারণটা যাতে সুস্থ থাকে, তাহলে পেট ব্যথা বা মাথা ব্যথা সব ভালো হয়ে যাবে। সুতরাং এখানে কামনার উৎসস্থল ভগবান বলে দিচ্ছেন, সংকল্প প্রভাবান কামান ত্যক্ত্বা সর্বান শেষতঃ মনসৈবেন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমন্ততঃ। সংকল্প প্রভাবান কামান, সর্বান কামান, যত কামনা বাসনা রয়েছে সব সংকল্প থেকে উৎপন্ন হয়। সংকল্প প্রভাবান, এই যে মনে মনে আমরা সংকল্প করছি, তখন আমার সেই বস্তুটা যে দেখিয়ে নে শুনেছি, আর সেই বস্তুটা নিয়ে মানে সূক্ষ্ম চিন্তা করছি, এটা সংকল্প হলো। যেমন ধ্যায়ত বিষণ পুরুষ, সে আমি তো একজনের বাড়িতে গিয়েছিলাম, নিমন্ত্রণ করেছিল, অনেকদিন পরে আগরতলায় আসলাম, গিয়ে দেখি যে একটা বিরাট টিভি মানে দেওয়ালের সাথে এঁটে রয়েছে, দেওয়াল থেকে বেশি মানে এদিকে বেরিয়ে নেই, আর বিরাট তার যে ইয়েটা ছবি যেটা দেখানো হবে সেটা কী বলে, স্ক্রিনটা অনেক বড়, আর অনেক দূর থেকে এমনি করে টিপ দিচ্ছে আর নানা রকম ছবি বেরিয়ে আসছে, মনে হচ্ছে যেন দেওয়াল থেকে বেরিয়ে আসছে। আমি তো কিছু বললাম না সেই দাদাকে, দেখে গেলাম ছবি দেখছি আমিও। তারপরে যখন আমাকে বিদায় দিল, গাড়িতে অটোতে বা গাড়িতে বসে আছি, কি সুন্দর বাবা এই ছবিটা গো, কত ভালো, মনে মনে চিন্তা করছি, কাকে বলছি না। এরকম যদি একটা টিভি আমার ঘরে যদি লাগাতে পারতাম, আর ওটা এমনভাবেই আছে যে একটু যদি পর্দা দিয়ে হয় লোকে বুঝতেই পারবে না, মনে করবে ওটা একটা জানলা বটে, হ্যাঁ, লোকে জানতেই পারবে না যে মহারাজের ঘরে একটা সুন্দর এখন এত দামি টিভি আছে। হ্যাঁ, যখনই দরকার হবে দরজা বন্ধ করে দেখতে থাকবো, রাত 12টা একটা বাস, তার মানে আমার 12টা বাজলো, ঘুমটি আর হবে না। আর ওইটা কিনতে গেলে তখন আমার ভক্ত জোগাড় করছে, কিছু দাও না, মানে আমার কিছু প্রয়োজন আছে, টাকা পয়সা দাও। আগে চাইতাম, এখন টাকা চাইতে আরম্ভ করে দিলাম। হ্যাঁ, এই টাকা চাইতে চাইতে দেখি আমার টিভিও কিনা হলো না, এত টাকা জোগাড় করতে পারলাম না, আর আমার মাঝখানে বুদ্ধিটার বিনাশ হয়ে গেল।
ধ্যায়তো বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধ বিজায়তে। কিভাবে কামনা জাগে ওই প্রথম থেকে বলতে, ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, মানে কিভাবে সংকল্প থেকে আসছে। সংজ্ঞা সঞ্জায়ত কাম, সঙ্গ থেকে কাম উৎপন্ন হবে। আগে সঙ্গ মানে আসক্তি, তার থেকে কামনা। কামাৎ ক্রোধ বিজায়তে, আর কাম যদি পূর্ণ না হয় তাহলে ক্রোধ হবে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, আমার বুদ্ধি মোহগ্রস্ত হয়ে যাবে। আর সম্মোহ স্মৃতি বিভ্রম, যা কিছু ভালো মন্দ শিখেছি সব ভুলে যাব। আর স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হয়ে যাবে। আর বুদ্ধিনাশাৎ হরিবোধ হয়ে যাবে, হ্যাঁ হরে কৃষ্ণ হয়ে যাবে, মানে সে তার জীবনটাই ব্যর্থ হয়ে গেল। এই যে সংকল্প থেকে কামনা বাসনার উদয় হচ্ছে, এই সংকল্প তুমি করবে না। মনে মনেও তা কোনো একটা বিষয় ধ্যান করবে, চিন্তা করবে না। বিষয় চিন্তনটা হলো সংসার বন্ধনের কারণ। যত দুঃখ লাভ করার কারণ হলো তুমি হয়তো সূক্ষ্মভাবে চিন্তা করছো, কোনো দরকার নেই, তবু একটু ভেবে নি, তাহলে সেটা দুঃখের কারণ হবে এবং সংসারে বন্ধনের কারণ হবে। আর আত্মচিন্তন যদি করা হয় তাহলে আনন্দের কারণ সেটা, আর সংসার থেকে মুক্তি লাভ করার সেটা একটা সাধন। কাজে এখানে বলছেন ভগবান, সংকল্প থেকে উৎপন্ন যত কামনা বাসনা রয়েছে সেইগুলিকে অশেষত ত্যক্ত পূর্ণরূপে, মানে কোনো কামনাই থাকতে দেবে না হৃদয়ে, সেগুলিকে ত্যাগ করে মনসা এব ইন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য। আরো তোমার কাজ আছে। প্রথমে কাজ হলো সমস্ত কামনা বাসনাকে পূর্ণরূপে ত্যাগ করো, কেন ওগুলি তোমার দুঃখের কারণ, এই বিচারপূর্বক ত্যাগ করো। তারপর তোমার কাজ হলো যে মনসা এব, মনের দ্বারা, বিবেকযুক্ত যে মন, শুদ্ধ মন, সেই মনের দ্বারা ইন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য। গ্রামং শব্দের অর্থ এখানে ভিলেজ নয়, গ্রাম মানে সমূহ। ইন্দ্রিয় গ্রামং মানে ইন্দ্রিয় সমূহ, যে 10টা ইন্দ্রিয় আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়, এইগুলিকে বিনিয়ম্য মানে এইগুলিকে সংযত করে। সংযত কার দ্বারা করবে সেটা বলে দিচ্ছে, মনের দ্বারা করতে হবে। কেন মন হলো এদের রাজা, ইন্দ্রিয়গুলির রাজা হলেন মন। এখন মন যদি কোনো কাজে ব্যাপৃত থাকে, অন্যমনস্ক যদি হয়ে গেল, তখন চোখের সামনে তুমি বসে থাকলেও আমি তোমাকে দেখতে পাবো না, বা তুমি আমার সাথে অনেক কথা বলছো কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছি না, আমার কাছেই বসে আছো আর কানের কাছে বলছে যে মহারাজ এরকম এরকম ব্যাপার, তাহলে আমাদের ঘরে আপনার আমন্ত্রণ, আপনি যাবেন কি, ওদিনে সময় দিতে পারবেন? আমি কিছুই শুনতে পাচ্ছি না, কেন আমার মনটা অন্য দিকে চলে গেছে। তাহলে পর ইন্দ্রিয়গুলি কোনো কাজ করতে পারছে না, কেন মন আমার অন্যত্র ছিল। কাজে মন হলো এদের ইন্দ্রিয়গুলির রাজা। আমার মনের রাজা হচ্ছে, তারও বশ আছে, তার বশ হলো বুদ্ধি। মনের বশ বুদ্ধি, কারণ মন তো সংকল্প বিকল্প করে, আর বুদ্ধি সে নিশ্চয় করে। এই যে মনেরও বশ হচ্ছেন বা তারও অধিপতি হচ্ছেন বুদ্ধি। তো তোমাকে এখানে বিবেকযুক্ত মনের দ্বারা বা শুদ্ধ মনের দ্বারা যত ইন্দ্রিয় আছে 10টি, যে ইন্দ্রিয় গ্রামক মানে ইন্দ্রিয় সমূহ, সেগুলিকে সমন্তত মানে সব দিক থেকে, কারণ সেই ইন্দ্রিয়গুলি তো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, 10টা ইন্দ্রিয় 10 দিকে যাচ্ছে। ধৃতরাষ্ট্র মহারাজের কয়জন সন্তান? হ্যাঁ ধৃতরাষ্ট্র 101, আমরা 100 কথা, 100 জন সন্তান। এত সন্তান কোথার থেকে এলো? আবার পত্নী একজনই, দুজন তো পত্নী নাই, তার একটা পত্নী, আর 100 জন সন্তান হওয়া কি সম্ভব? বলেন না। এটার একটা প্রতীক মাত্র। ধৃতরাষ্ট্রের যে 10টা ইন্দ্রিয়, এক একটা ইন্দ্রিয় 10 দিকে যাচ্ছে, এক একটা ইন্দ্রিয় 10 দিকে, তাহলে 10টা ইন্দ্রিয় যদি 10 দিকে যায়, 10 10 100, তাহলে 100 দিকে যাচ্ছে। একটা ইন্দ্রিয় 10 দিকে যাচ্ছে, তাহলে 10টা ইন্দ্রিয় 100 দিকে যাচ্ছে একসাথে। এইভাবে ধৃতরাষ্ট্র মহারাজের 100 সন্তান, এটা হলো প্রতীক। আর আমাদের যে অবস্থা, আমাদের সন্তান কজন? আপনি বলেন হামদো হামারা দো। আগে হামদো হামারা দো বলতেন, আমাদের যুগে হামদো হামারা দো ছিল না।
তারপরে অনেক পরে হলো হাম দো আমার দো, এখন বলছে হাম দো আমারা এক, এক হয়ে গেল। মানে একটা সন্তান হোক বা কন্যা হোক বা পুত্র একটা পেলেই আমি সন্তুষ্ট। সেরকম ব্যবহারিক জগতে আপনারা এরকম সরকারের দ্বারা পরিচালিত করছেন, কিন্তু মনের দিক দিয়ে আমাদের 100 জন সন্তান, আমাদেরও এক একটা ইন্দ্রিয় 10 দিকে চলে যাচ্ছে, মানে কত দিকে ধাবিত হয়ে যাচ্ছে, অনন্ত দিকে ধাবিত হয়ে যাচ্ছে। এইভাবে চারদিকে ধাবিত হতে দেবে না ইন্দ্রিয়গুলিকে। এই জন্য সমান্তত বিনিয়ন্য, একটা ইন্দ্রিয় 10 দিকে ঘুরছে, কাজে তাকে ঘোরাও। সে আছে কোথায়, এখন তাকে খুঁজেই পাওয়া মুশকিল। কারণ সে তো চক্ষুর ইন্দ্রিয় 10, তার জায়গা হচ্ছে 10 দিকে রূপ দেখবে, একদিকে রূপ দেখলে হবে না, 10 দিকে কোথায় কি রূপ আছে সে ঘুরে ঘুরে দেখবে। তাই এই সে চক্ষু ইন্দ্রিয় কোথায় আছে তাকে খুঁজে খুঁজে বার করে তারপরে সেখানে তাকে সংযত করো, চক্ষুর ইন্দ্রিয়কে, কর্ণ ইন্দ্রিয়কে সংযত করো। মনে কত বড় কাজ! এইভাবে 10টা ইন্দ্রিয়কে সমান্তত মানে চারদিক থেকে তাকে বিনিয়ম্য মানে সংযত করে তারপরে কি করবে, মানে 24/25 দুটো একসাথে অন্যায় করতে হবে। এইরকম করে মানে মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে সমস্ত দিক থেকে সর্বতভাবে সমস্ত দিক থেকে সংযত করে এরপরের কাজ হচ্ছে শনৈ শনৈ উপরমেন বুদ্ধিয়া ধৃতে গৃহীতয়া আত্মসংস্থান মনা কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। শনৈ শনৈ ধীরে ধীরে কাজটা করতে হবে। শনৈ শনৈ উপরমেন বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া, ধৃতি গৃহীতয়া বুদ্ধিয়া, ধৃতি গৃহীতয়া বুদ্ধিয়া মানে ধৈর্যযুক্ত যে বুদ্ধি, যে বুদ্ধির মধ্যে ধৈর্য এই গুণটা আছে। কারণ বুদ্ধির অনেক কাজ, সে ধৈর্য না থাকলে সেই কাজটা করা তার পক্ষে সম্ভব হবে না। যে ব্যক্তি সর্বদাই অস্থির হয়ে থাকে সে তার পক্ষে কোনো কাজ সুষ্ঠুভাবে করা কি সম্ভব হবে না, তার মধ্যে স্থিরতা থাকতে হবে। সুতরাং এখানে বলা হলো বুদ্ধির বিশেষণ দেওয়া হলো ধৃতি গৃহীতা বুদ্ধিয়া, ধৃতির দ্বারা গ্রহণ করা হয়েছে। ধৃতি মানে ধৈর্য, সেই ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা শনৈ শনৈ মানে ধীরে ধীরে, কিছু কিছু কাজ আছে ধীরে ধীরে করতে হয়। পর্বতে যদি আরোহণ করতে হয় তাহলে তাড়াহুড়ো করলে আপনি বেশি দূর যেতে পারবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। এই জন্য ধীরে ধীরে পর্বত আরোহণ করতে হয়। আর তাড়াহুড়া করলে কিছুক্ষণ পরেই আপনার পা ব্যথা করবে, বুক ব্যথা করবে, কারণ যত উপরে যাবেন তত তো অক্সিজেন কম হতে থাকবে। আর আপনি উপরের দিকে যাচ্ছেন, কাজে শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে। তাড়াহুড়া করলে ওইখানেই আপনাকে বসে পড়তে হবে, আর আপনার যেটা লক্ষ্য ছিল সেখানে আপনি যেতে পারবেন না। এমনকি আপনার মৃত্যু হয়ে যেতে পারে, হার্ট ফেলও করতে পারে, এরকম হতে পারে। আবার কাঁথা সেলাই যদি করতে হয়, প্রাচীনকালে মায়েরা ঠাকুমারা তারা বাচ্চাদের জন্য কাঁথা সেলাই করতেন। হ্যাঁ, এখন এগুলি দরকার নেই, এখন কত রকমের জিনিস পাওয়া যায়, ওই শিশুকে শোয়াবার জন্য কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে তাকে। আর বাচ্চাদের আগে তো বাচ্চারা তো একদম নগ্নই থাকতো, এখন জন্মের পর থেকেই তাকে কত রকমভাবে যে বেঁধে রাখা হচ্ছে দেখলে কষ্ট হয়। যাই হোক, প্রাচীনকালের নিয়ম অনুসারে কাঁথা সেলাই করতে মানে পুরনো যত কাপড় চোপড় দিয়ে ভিতরে সাজানো আছে আর নিচে একটা বড় কাপড়, তার উপরে ওইটাকে আপনি উপরে করেছেন। এখন যদি তাড়াহুড়ো করতে যান তার ভিতরে যে কাপড়গুলি দেওয়া আছে সেগুলি উল্টো পাল্টা হয়ে যাবে কি না, একদিকে উঁচু একদিকে নিচু এরকম হয়ে যাবে, আপনার কাঁথাটা ভালো হবে না। সে কাঁথাতে আপনার বাচ্চা শুতেই পারবে না, আপনার নাতি নাতনি শুতেই পারবে না। কাজে কাঁথা সেলাই করার সময় খুব ধীরে 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 সেলাইটি যেমন খুব দূরত্বে একই দূরত্বে পড়ে তবে কি দেখতে সুন্দর হবে, বা কোনো একটা আমি নকশা করবো কাঁথার মধ্যে, সেই নকশাটা করতে গেলে ধীরে ধীরে করতে হবে। শোনাই পন্থা, শোনাই পন্থা, রাস্তা হাঁটতে গেলেও তোমাকে ধীরে ধীরে হাঁটতে হবে। শোনাই পন্থা, শোনাই পন্থা। আমি এখান থেকে যাব মনে করো কত যাবো বলো, আনন্দনগর নাকি আর একটু কম দিলে এই মঠ চৌমানি যাবো, ওটাতে যদি মনে করো আমি হেঁটে হেঁটে যাই
একটু পাতা ভ্রমণ হবে, আর ওখানে একটু দূরে মঠ আছে আমার, সেখানে বইটি কিনবো। তো আমি আমার গুরু ভাইকে বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলতে গিয়ে অর্ধেক রাস্তাও আমি যেতে পারলাম না, সেইখানে বসে পড়লাম। বলি দাদা চলুন ঘরে ফিরে যাই, আসলে ফিরে যেতে পারবো না। কেন? আমি তাড়াতাড়ি করেছি। আমার হাঁটু ব্যথা করছে, আমার কোমর ব্যথা করছে, আমার বুকে যন্ত্রণা হয়ে যাচ্ছে, মানে নানা রকম প্রবলেম দেখা যাচ্ছে। কাজে রাস্তা হাঁটবার সময় আপনাকে ধীরে ধীরে হাঁটতে হবে, আর পর্বতে আরোহণ করার সময়ও আপনাকে ধীরে ধীরে আরোহণ করতে হবে। সেরকমভাবে আপনি যোগ সাধনা করতে চাইছেন, সেটাও আপনাকে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা ধীরে ধীরে উপরমে, অর্থাৎ সেটাকে বুদ্ধিযুক্ত ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা ধীরে ধীরে তাকে উপরমে, মানে বিষয় থেকে মনকে সরানো হবে। সেটা ধীরে ধীরে করবে। হঠাৎ করে করলে সেখানেও অসুবিধা নানা রকম হয়ে যাবে। কারণ অনেক কালে তার স্বভাব বা ইন্দ্রিয়গুলি অনাদিকাল থেকে বিষয়ের দিকে ধাবিত হওয়াটা তার স্বভাব হয়ে পড়েছে, ওটাই তার অভ্যাস। মনেরও সে একই অভ্যাস, মনও সেদিকেই যাচ্ছে, বুদ্ধিও সেদিকেই যাচ্ছিল। কারণ বুদ্ধি কি চাইছে? সে মনকে উপরত করবে বিষয় থেকে, ইন্দ্রিয়গুলিকে উপরত করবে, কিন্তু সেটা ধীরে ধীরে করবে। তারপরে এইভাবে ধীরে ধীরে তাকে উপরত করে, উপরত মানে বিষয় থেকে সরিয়ে আনা বা প্রত্যাহার করে মন আত্মসংকৃত, এটাকেও ধীরে ধীরে করতে হবে। মনটাকে আত্মাতে স্থিত করতে হবে। এটাই তোমার কাজ। যুগের কাজই হচ্ছে ওই মন যেটা বাইরে ঘোরাঘুরি করছিল, সেটাকে বিচার বিবেক পূর্বক গুরু গোবিন্দের কৃপায় ধীরে 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 তাকে আমি কোথায় গিয়ে রাখবো? আত্মসংস্থান কৃত্বা, আত্মাতে সম্যক রূপে তাকে স্থির করব, সেখানে রাখবো। সেটাই তার থাকার আসল জায়গা। সেখানে একবার যদি সে আনন্দের স্বাদ পায়, সেখান থেকে আর নড়বে না। এতদিন বিষয়ের দিকে যাওয়া তার অভ্যাস হয়ে গিয়েছিল, এটা অনাদিকালের অভ্যাস। এখন অভ্যাসের পরিবর্তন করানো হচ্ছে। একটা বদ অভ্যাস যদি হয়ে যায়, সেই বদ অভ্যাস থেকে মুক্তি লাভ করার জন্য আপনাকে অনেক কাল চেষ্টা করতে হবে, তার চিকিৎসা করা দরকার। তবে গিয়ে ধীরে ধীরে সেই বদ অভ্যাস তার দূর হবে, আর একটা ভালো অভ্যাস তার হবে। সুতরাং বদ অভ্যাস তার দূর হয়ে গেছে মনে করো, কিন্তু এখন আরেকটা জায়গায় তাকে রাখা হলে, একটা নতুন জায়গায় এসেছে, সেই জায়গাতে থাকতে থাকতে সেখানে সেটিং হয়ে যাবে। হ্যাঁ, যেমন আগরতলাতে আমি যখন প্রথম আসলাম, আমার খুব অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, লোকজন পাচ্ছি না, সাধু পাচ্ছি না, মানে সেটিং হতে পারছি না। সেটিং হতে হতে কিছুদিন সময় লাগলো, আর সেটিং হওয়ার পর আমি বলছি, আর যদি এরা আমাকে বলে মহারাজ থেকে যান, একবার যদি কেউ বলে মহারাজ থেকে, তাহলে থেকে যাবো, ওখান থেকে যাবো না। তাহলে সেটিং হয়ে যাওয়ার পর সেখানে আমি অ্যাটাচ হয়ে গেলাম। এই জন্য মনকে একবার কোনোরকমভাবে আত্মাতে তুমি সম্যকরূপে রেখে দাও, সেখানে সেটিং হতে তার কিছু সময় লাগে। আর যখন সেটিং হয়ে যাবে মন, তখন তার বিরাট একটা আনন্দ হবে, কারণ সেটা তো আনন্দের জায়গা। সেটা মন আত্মসংকৃত, আত্মাতে স্থির করে ন কিঞ্চিত বিচিন্তে, তার কিছু চিন্তা করবে না। মানে আগে যে বিষয় চিন্তন করছিলে, সেই বিষয় চিন্তন আর করার প্রয়োজন নেই। আর তুমি সেখানে মন আত্মাতে রয়েছে, এবং সেটা মনটা কিভাবে আছে? সে অখণ্ড আকারে আকারিত অন্তঃকরণ বৃত্তি রূপে সেখানে অবস্থান করছে। হ্যাঁ, সেই যে আত্মার আকারে আকারিত হয়ে গেছে। মানে মনের তো একটা বৃত্তি হয়। একটা ঘর যখন আমরা চোখের সামনে দেখছি, তখন আমার মনটি এখান থেকে চক্ষুর আদি দ্বার দিয়ে বেরিয়ে এসে ঘটের আকারে আকারিত হয়। এটাকে বলা হচ্ছে ঘট বিষয়ক অন্তঃকরণ বৃত্তি। ঘটের আকারে আকারিত হয়ে যায়, তখন আমি ঘরটাকে দেখতে পাচ্ছি। অন্তঃকরণ যদি ঘটের আকারে আকারিত না হয়, তাহলে আমি ঘরটা সামনে থাকলেও তাকে দেখতে পাবো না। সেরকমভাবে ওখানে মনটি কীরকম হয়ে আছে আত্মাতে? আত্মাকারে আকারিত অন্তঃকরণ বৃত্তি রয়েছে। আত্মা আকারে আকারিত যদি অন্তঃকরণ বৃত্তি হয়, তার কি তখন কোনো দুঃখ থাকবে? কাজেই
সে বিষয় চিন্তনও করবে না, আর আলাদাভাবে তাকে আত্মচিন্তনও করতে হচ্ছে না, কারণ সেখানে তো সে রয়েছে। এই জন্য বলছেন ন কিঞ্চিত অবিচিন্তয়িত, সেখানে আর অন্য কিছুই চিন্তা করবে না। এবং এটাই হচ্ছে অসম্প্রজ্ঞাত সমাধির অন্তরঙ্গ সাধন। অসম্প্রজ্ঞাত সমাধি হলো নির্বিকল্পক সমাধি, আরেকটা যে সম্প্রজ্ঞাত সমাধি সেটা হলো সবিকল্পক সমাধি। এই সবিকল্পক সমাধিতে ত্রিপুটি থাকে। ত্রিপুটি মানে ধ্যাতা, ধ্যান আর ধ্যেয়, ধ্যেয় বস্তু। আর ধ্যাতা যিনি ধ্যান করছেন, আর ধ্যান যার দ্বারা ধ্যেয় বস্তুকে আমি জানতে পারছি, ধ্যানের দ্বারা যে ধ্যেয় বস্তুকে আমি ধ্যান করছি। সুতরাং ওই সবিকল্পক বা সম্প্রজ্ঞাত সমাধিতে কি থাকে? ত্রিপুটি থেকে যায়। হ্যাঁ, আর ইয়েতে অসম্প্রজ্ঞাত সমাধিতে ত্রিপুটি থাকবে না, কিন্তু মনটা সেখানে অবস্থান করবে, মনটা সেখানে রয়েছে। ওই ব্রহ্মমাত্র রূপে, ব্রহ্মমাত্র বৃত্তি রূপে মনে সেখানে অবস্থান হবে নির্বিকল্প সমাধিতে। এবং এই নির্বিকল্প সমাধির দ্বারাই আত্মসাক্ষাৎকার হয়, মানে পরমাত্মার সাথে জীবাত্মার যে একত্র জ্ঞান, সেই জ্ঞানটার অনুভব কখন হবে? এই নির্বিকল্প সমাধির দ্বারাই এই একত্রের জ্ঞান হয়। এটাকে বলা হচ্ছে আত্মসাক্ষাৎকার করা বা আত্মদর্শন করা। এবং এইটাই হলো প্রকৃত আত্মলাভ। তখনই আমার আত্মলাভ হলো, তখন আমি আছি কোথায়? আত্মলোকে আছি, আত্মসাক্ষাৎকার আমার হয়েছে। সুতরাং এই যে যেখানে আমার অসম্পর্কিত সমাধি হচ্ছে, মানে ত্রিপুটি থাকছে না, কিন্তু ও জ্ঞেয়, মানে জ্ঞেয় যে ব্রহ্ম তিনি আছেন, কিন্তু জ্ঞাতার জ্ঞান আলাদাভাবে তাদের সত্তা নেই, সব জ্ঞেয় স্বরূপ হয়ে গিয়েছে। এবং মনটিও সেখানে, চিত্তবৃত্তি সেখানেও ব্রহ্মমাত্ররূপে অবস্থান করছে। আর এই দ্বারাই আমার কি হবে? আত্মসাক্ষাৎকার হবে। এই অবস্থাটা আনবার জন্য তোমাকে কি করতে হবে এখন একটু বলে দেওয়া হলো, যে সমস্ত ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিবেকযুক্ত মনের দ্বারা সংযত করে ওই মনকে আত্মাতে স্থির করবে, সেখানে থাকবে মন। এটা করার জন্য তোমাকে কি করতে হবে সেটাও ভগবান বলে দিচ্ছে। আমার সাধনটা কি, এরকম অবস্থা আনার জন্য আমাকে কি করা দরকার, তার জন্য বলছেন যত যত নিশ্চরতে মনশ্চঞ্চলমস্থিরম ততস্তত নিয়ম্যৈতৎ আত্মন্যেব বসান্নয়েৎ। বলছেন যে যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম অস্থিরম, মন তো আমাদের চঞ্চল, সেই চঞ্চল মনকে আমি কোথায় রাখবো? এই আত্মাতে রাখতে বলা হয়েছে। আত্মাতে সম্যক রূপে সেখানে তাকে স্থির করে রাখতে হবে। কিন্তু মনটা কিরকম? সেটা চঞ্চলম, সেটা অস্থিরম। ওই মনশ্চঞ্চলম অস্থিরম, মনটা হলো চঞ্চল, মানে এক জায়গায় স্থিরই থাকে না। আর অস্থির, তার কোনো স্থিরতা নেই, কখন কোথায় থাকবে। সুতরাং এই যে চঞ্চল আর অস্থির যে মন, সে মন যত যত নিশ্চরতি, যেখানে যেখানে ধাবিত হবে, মনটা যেখানে যেখানে যাবে, তার অনাদিকালের অভ্যাস বশত যেখানে যেখানে সে যাবে, যাবে কোথায়? শব্দ স্পর্শ রূপ গন্ধের দিকে যাবে। তো যেখানে যেখানে যাবে তোমাকে খেয়াল রাখতে, কোথায় যাচ্ছে মন। সেখান থেকে তথা তথা নিয়ম্য, সেখান সেখান থেকে এই মনকে নিবৃত্ত করতে হবে, অর্থাৎ মনকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে ফেরাতে হবে। মানে মনকে প্রত্যাহার করে এই যে এমন যে চঞ্চল এবং অস্থির মন, সেই মনকে আত্মনি এব বসান্নয়েৎ, ওই আত্মারই বসে, মানে আত্মারই বশীভূত হয়ে তাকে নয়েৎ মানে আনবে, আত্মাতে তাকে রাখার চেষ্টা করবে। আত্মা যাতে আত্মসংস্থ হতে পারে, কারণ এটা আমাদের অনাদিকালের অভ্যাস হয়ে পড়েছে। মনের অভ্যাস কীরকম? যার যেটা অভ্যাস সেটা তার স্বভাবে পরিণত হয়ে যায়। আমি যে বিষয়ে অভ্যাস করব সেটাই আমার স্বভাব হয়ে যাবে। আগে আমি চা খেতাম না,
আর এখন সাধুদের পাল্লায় পড়ে চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে এবং ওটা আমার স্বভাব হয়ে গেছে। এখন এখন চা না খেলে আমার মাথা ব্যথা করে, বুক ব্যথা করে, কেন চা খাওয়া হয়নি, উৎসাহটা কমে যাচ্ছে, কি করে পাঠ করব, এখনো চা পেলাম না। তাহলে এখন চা খাওয়াটা আমার স্বভাবে পরিণত। আগে তো আমাকে অভ্যাস করতে হচ্ছে। প্রথমে চা খেতে গেলে জিভ পুড়ে যাচ্ছিল, গলা পুড়ে যাচ্ছে, ঠট পুড়ে যাচ্ছে, আর চা খেলে তখন বন্ধু ভাব আসছিল। চা প্রথম খাওয়ার ট্রেনিং নেওয়া হচ্ছে। সাধুরা তারা ট্রেনিংটা দেবে, কেননা পরে চাটা বানিয়ে কে দেবে? তোমাকে এরকম অভ্যাস করালে তুমি পরে তোমার তাগিদে চা বানাবে আর আমাদের দেবে। সাধুরা খুব কুশল। এখন তো অভ্যাস হয়ে গেল মনে করুন, এখন সেটা আমার স্বভাবে পরিণত হয়ে গেল। চা না খেলে আমার সেরকমভাবে অনাদিকাল থেকে, কেন কবে আমাদের প্রথম কবে আসি সেটা তো ঠিক নেই, অনাদিকাল থেকে আসি, জীব হয়ে আছি। তখন থেকে মনটা বিষয়ের দিকে ছুটোছুটি করছে, আর সেই মন বিষয় ছুটে যাওয়াটাই যার স্বভাবে পরিণত হয়েছে। এখন স্বভাবের পরিবর্তন করতে হবে, আরেকটা অন্য জায়গায় তাকে অভ্যাস করাতে হবে। কাজে এই যে তার বিষয়ের দিকে চলে যাওয়ার যে অভ্যাস, এটা বদভ্যাস, খারাপ অভ্যাস। সেই অভ্যাসটাকে আমাকে প্রথমে নষ্ট করতে হবে। অর্থাৎ যখনই সে অন্যত্র চলে যাবে, মানে বিষয়ের দিকে, শব্দাদি বিষয়ের দিকে, সেখান থেকে তাকে বুঝিয়ে শুনিয়ে বিচারপূর্বক তাকে বুঝিয়ে আত্মাতে রাখো, আবার পালাবে, আবার নিয়ে আসো। এইভাবে বারবার করতে করতে আত্মাতে স্থির হয়ে থাকাটা তার আরেকটা নতুন অভ্যাস বা স্বভাবে পরিণত হয়ে যাবে। তখন আর বললেও সে বিষয়ের দিকে আর ছুটে যাবে না, তখন নতুন একটা স্বভাব হয়ে যাবে। কারণ এই অভ্যাসের দ্বারা আত্মাতে স্থির হয়ে থাকাটাই তার এখন স্বভাব হয়ে গেছে। কাজে স্বভাবেরও পরিবর্তন করা যায়, মানে যেটা মানে বাইরের থেকে এসেছে, আমার যে প্রকৃত যে স্বভাব মানে স্বরূপ, সেটার কোনো পরিবর্তন হবে না। আমাদের প্রকৃত আসল স্বভাবটা কি? আমরাও প্রত্যেক জীবের সচিত আনন্দ স্বরূপ। এটা আমার স্বভাব মানে স্বরূপ। স্বভাব মানে আমার স্বরূপটা। এই স্বরূপটা আমি যতই দুঃখ কষ্ট পাই বা যতই আমি সংসারে মগ্ন হয়ে থাকি, এই স্বরূপটা কিন্তু চিরকালে কীরকম থেকে যাবে। জীব সর্বদাই সে পরমাত্মা স্বরূপে, অর্থাৎ সে সচিত আনন্দ স্বরূপে। কিন্তু যখন তার জ্ঞান হবে, আত্মজ্ঞান যখন তার লাভ হবে, তখন সে বুঝতে পারবে যে পরমাত্মা যা, আমিও তাই। তখন সে বলতে পারবে চিদানন্দ রূপা শিবহং শিবহং, ওই কথাটা তখন সে বলতে পারবে। কিন্তু প্রথম থেকে সে কিন্তু পরমাত্মা স্বরূপে। এই জন্য ভগবান বললেন যে এইভাবে তোমাকে অভ্যাস করতে হবে। মানে কীভাবে সাধনা করতে হবে সেটা ভগবান হাতে কলমে যেন শেখাচ্ছেন। যে মনটা যখনই বিষয়ের দিকে ধাবিত হবে, মনটা চঞ্চল, মনটা অস্থির, সেই চঞ্চল অস্থির মন বিষয়ের দিকে যাবেই, এটা তাদের স্বভাবে পরিণত হয়ে গিয়েছে। যখনই যাবে তখনই তাকে বুঝিয়ে শুনিয়ে বিচারপূর্বক তাকে ফিরে আনবে, তাকে সংযত করবে এবং আত্মাতে স্থির করবে। মানে এই মনকে আত্মনি বশং নয়, আত্মার বশে তাকে নিয়ে আসবে, অর্থাৎ আত্মাতেই তাকে স্থির করবে। হ্যাঁ, এইভাবে আত্মসংস্থ করার পদ্ধতিটা বলে দিলেন। ওখানে আগে বলা হয়েছিল মনকে আত্মসংস্থ করে আর কিছু চিন্তন করবে না, মানে বিষয় চিন্তন আর করবে না। এবং মনকে আত্মসংস্থ কীভাবে করা যাবে সেটা ভগবান পদ্ধতিটা বলে দিলেন। এইভাবে তুমি মনকে, আত্মাকে সম্যকরূপে স্থির করবে। তারপরে ভগবান বলছেন প্রশান্ত মনসাং হীনং যোগিনাং সুখমোত্তমাম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতামকালমসাম। প্রশান্ত মনসং, যার মনটি প্রশান্ত হয়েছে, প্রসন্ন হয়ে গেছে। মনটা কার প্রসন্ন হবে? যে বিষয় চিন্তন করবে, বিষয়ে যে আসক্ত, তার মনটা কোনোদিন প্রসন্ন হবে? সে কোনোদিন সন্তুষ্ট হবে? সে কোনোদিন সন্তুষ্ট হতে পারবে না।
যে মনটিকে বিষয় থেকে সরিয়ে এনেছে তার মনকে প্রসন্ন হতে পারে। বিষয় থেকে সরিয়ে এনে ভগবানের ধ্যানে যিনি মগ্ন হয়ে গিয়েছেন, ভগবানের সেবা করছেন, পূজা করছেন, জপ করছেন, ধ্যান করছেন, তার মনটা প্রসন্ন, প্রশান্ত মনস, তারই মনটা প্রসন্ন হবে, অর্থাৎ প্রশান্ত চিত্ত তারই হবে। তো যার চিত্তটি প্রশান্ত হয়ে গেছে, যার মনটি প্রশান্ত হয়ে গেছে, মানে তার প্রসন্নতা আছে, বিষয় চিন্তন আর করছে না, আত্মচিন্তন বা ভগবত চিন্তনে তিনি মগ্ন হয়ে আছেন, তার ফলে শান্ত রজসম, তার রজগুণটা শূন্য হয়ে গেছে। রজগুণ তার থেকে মানে থাকবে, খুব কমে যাবে রজগুণটা, যেহেতু তার সাত্ত্বিক গুণের প্রাবল্য হয়ে গেছে। কেন? সে বিষয় চিন্তন যতদিন করছিল ততদিন তার মধ্যে রজগুণের প্রাবল্য বা কোনো সময় তমগুণের প্রাবল্য হয়ে যাচ্ছিল। আর এখন বিষয় চিন্তন, বিষয়ের কথা ভাবছে না, ভগবানের কথা ভাবছে, কাজে সে তখন সাত্ত্বিক হয়ে গেল, সত্যগুণ প্রধান সে হয়ে গেল। আর সত্যগুণ প্রধান হলে তার মনটা প্রসন্ন হবে। অর্থাৎ বিষয় থেকে মনকে সরিয়ে যদি ভগবত চিন্তনে রাখা হয়, ভগবত সেবাতে যদি মনটাকে লগ্ন করা হয়, তাহলে তোমার মনটি প্রসন্ন হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই মনকে প্রসন্ন রাখার। তাই যার মনটি প্রসন্ন হয়েছে এবং এর ফলে যিনি শান্ত রজস হয়ে গিয়েছেন, শান্ত রজসম মানে রজগুণ বৃত্তি শূন্য হয়ে গিয়েছে, রজগুণের বৃত্তি আর নেই। রজগুণের বৃত্তি কী ছিল? এই কর্মের প্রবৃত্তি, লোভ, এইগুলি রজগুণের কাজ ছিল। কাজে এখন রজগুণ বৃত্তি তিনি শূন্য হয়েছেন, অর্থাৎ তার এখন লোভ নাই, এখন কর্ম প্রবৃত্তি নাই, এখন বিষয় প্রবৃত্তি নাই। এই জন্য শান্ত রজসম, রজগুণটা তার শান্ত হয়ে গেছে, মানে রজগুণ আর রজগুণের বৃত্তি এখন কাজ করছে না। আর অকলমসম, তার সমস্ত কলমস মানে পাপটাও দূর হয়ে গেছে, তিনি নিষ্পাপ হয়ে গিয়েছেন। পাপকে দূর করার উপায় কি? বিষয়ের মধ্যে থাকলে আমার পাপ দিন দিন বাড়বে, পুণ্য হতে থাকবে, পাপও হতে থাকবে। আর পাপটাও বিবেকী দৃষ্টিতে, পুণ্যটাও বিবেকী দৃষ্টিতে পাপেই। সুতরাং যতক্ষণ বিষয় সাগরে ডুবে থাকবো ততক্ষণ আমাদের পাপ হবে, পাপ পুণ্য দুটাই হবে, দুটাই কলমস। কিন্তু ইনি যিনি, যার চিত্তটি প্রসন্ন হয়েছে, যার রজগুণ শান্ত হয়ে গিয়েছে, তিনি নিষ্পাপ হয়ে যাবেন, পাপরহিত হয়ে যাবেন এবং তিনি ব্রহ্মভূতম, ব্রহ্মভাবকে প্রাপ্ত হবেন। ব্রহ্মের যে ভাব, ব্রহ্মের যে স্বরূপতা, সেটা প্রাপ্ত হবেন। এই নাম যোগী নাম, এইরকম যোগীকে উত্তমম সুখম উপৈতি, এরকম যোগীর কাছে উত্তম সুখ এসে আশ্রয় করে। সর্বশ্রেষ্ঠ সুখ এরকম যোগীর কাছে চলে যায়। তার কাছে টাকা নেই, তার কাছে পয়সা নেই, তার জমি জায়গা নেই, তার ঘর বাড়ি নেই, কিছুই নেই, অকিঞ্চন তিনি যোগী, অকিঞ্চন। তার সন্তানাদি নেই, কোনো প্রিয়জন নেই, অপ্রিয়জন নেই, আর ধন সম্পত্তিও নেই, কিন্তু উত্তম উত্তম সুখ তার কাছে গিয়ে পৌঁছাবে। এই জন্য বললাম এ নাম যোগী নাম, এরকম যে নিষ্পাপ যোগী, সে বিগত কলমস যে যোগী, সেই যোগীর বিষয় কীরকম দেওয়া হলো না, তিনি হলেন প্রশান্ত মনসম, তিনি হলেন শান্ত রজসম, অকলমসম, ব্রহ্মভূত মনে ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হয়েছেন। এইরকম যোগীকে, যোগীর কাছেই উত্তম সুখম উপৈতি, উত্তম সুখ তার কাছে গিয়ে উপস্থিত হয়। অর্থাৎ যত সুখ এইরকম যোগীকেই আশ্রয় করে। সে সুখ চায়নি, এই সুখগুলি একদম দল বেঁধে যাচ্ছে, যত রকমের সুখ আছে, একটাই সুখ সেখানে। কি সুখ? ভগবৎ সুখ, পরমানন্দ। সেই পরমানন্দ সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে কার কাছে? যোগীর কাছে। কিরকম যোগী? যিনি প্রশান্ত চিত্ত, যার মধ্যে রজগুণ শান্ত হয়ে গিয়েছে, যার পাপ দূর হয়ে গিয়েছে, যিনি ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হয়েছেন, এইরকম যোগীর কাছে উত্তম সুখ সেখানে গিয়ে পৌঁছে যায়, তাকে সেরকম যোগীকেই আশ্রয় করে। এরপর যুঞ্জন্নেবাং সদাত্মানম যোগে বিগত কলমসঃ সুখেনা ব্রহ্ম সংস্পর্শম
অত্যন্তম সুখমস্মৃতি। ওইরকম যোগী কীরকম সুখ পায় সেটা আরও বিস্তারিতভাবে বলছেন যে এবং আত্মানম, এইভাবে আত্মাকে, আত্মা মানে এখানে মন, এই মনকে সদা গুঞ্জন সর্বদাই যোগস্থ করে, মানে আত্মাতে স্থির করে, বিগত কলমশ যোগী, যে যোগী সমস্ত কলমশ থেকে বিগত হয়েছেন, অর্থাৎ নিষ্পাপ হয়ে গিয়েছেন যে যোগী, সেই যোগী সুখে না, মানে অনায়াসে, যে এটা তো আমাকে একটা কাজ করতে বলা হয়, তা অন্য যারা আছে তারা বলছে না এই কাজটা খুব কঠিন, এটা আমি করতে পারবো না। অন্য আরও যারা ছিল তারা বলল না এই কাজটা আমাদের পক্ষে করা সম্ভব না। আরেকদিন বললো, সে বলল মহারাজ এটা আমি চুটকি মেরেই আমি কাজটা করে দেবো, মানে খুব অনায়াসে করে দিতে পারি, কারণ এইরকম কাজ আমি আগে অনেক করেছি। এটা হলো সুখেই না, মানে অনায়াসে সে কাজটা সে করতে পারবে। এখানে সুখে না মানে অনায়াসে ব্রহ্ম সংস্পর্শম, ব্রহ্ম সংস্পর্শ মানে ব্রহ্ম থেকে অভিন্ন, যে অত্যন্তম সুখম নিরতিশয় যে সুখ, যেটাকে পরমানন্দ বলা হচ্ছে, যেটা যে আনন্দটা ব্রহ্ম থেকে ভিন্ন নয়, এই আনন্দটাই ব্রহ্ম। আনন্দ ব্রহ্ম থেকে কোনো অন্য জিনিস নয়। এই জন্য বললেন ব্রহ্ম সংস্পর্শম, ব্রহ্ম থেকে অভিন্ন যে অত্যন্তম সুখম মানে পরমানন্দ, সেটা অস্মৃতি, সেটা তারা লাভ করেন। কারা? ওই রকম যোগী। কীরকম যোগী? যে যোগী তার মনকে সর্বদাই যোগস্থ করেছেন, মানে বিষয় থেকে সরিয়ে এনে আত্মাতে স্থির করেছেন, এবং যিনি ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হয়েছেন, তিনি বিগত কলমশ হয়ে অর্থাৎ নিষ্পাপ হয়ে সুখে ন মানে অনায়াসে, তাকে চেষ্টা করে ওই আনন্দটা লাভ করতে হচ্ছে না। আমরা কোনো একটা জিনিস পেতে গেলে সেটাকে লাভ করার জন্য অনেক পরিশ্রম করি, তবে গিয়ে সেই জিনিসটা পাই। কিন্তু এইরকম যোগী সেই সুখ পাওয়ার জন্য সে কোনো কিছু চেষ্টা করছে যে ওই সুখ আমার কাছে আসুক, এরকম মনোবৃত্তি নিয়ে সে যোগস্থ হয়নি, মানে মন যে আত্মসংস্থ হয়েছে এইরকম ভাবনা নিয়ে সে মনকে আত্মাতে স্থির করেনি। কিন্তু তার কাছে এরকম নিষ্পাপ যোগী সুখে না ব্রহ্ম সংস্পর্শম মানে ব্রহ্ম থেকে অভিন্ন যে অত্যন্তম সুখম, অত্যন্তম সুখম মানে নিরতিশয় যে সুখ, সর্বশ্রেষ্ঠ যে সুখ, যে সুখের মধ্যে দুঃখ লিপ্ত নেই, দুঃখ মেশানো নেই। আপনারা যদি বাইরের থেকে দুধ কেনেন, গোয়ালা আপনাকে বলবে যে দুধে মহারাজ আমরা জল মিশাই না, আমাদের এটা নিয়ম আছে যে দুধে আমরা জল মেশাবো না। দুধের তারা জল মেশায় নিতে হবে, একটু না একটু মেশাতে হয়। কিন্তু ওদের যদি জিজ্ঞাসা করা হয়, কোনোদিন দেখে ফেলেছেন আপনি, তাদের ঘরে গেছেন, গিয়ে দেখছেন দুধে জল মেশাচ্ছে, হাতে নাতে ধরা পড়েছে, বলে আমরা বলছে সে দেখে এই তো জল তুমি মেশালে, বলে না মহারাজ আপনি ভুল দেখছেন, আমরা জলের মধ্যে দুধ মিশিয়েছি, জলের মধ্যে দুধ দিয়েছি, আগে জলটা দিয়েছি তবে তো দুধটা ঢালছি। দুধের মধ্যে আমরা জল কখন দিই না, দুধের মধ্যে আমরা কোনোদিন জল দিই, এটা আমাদের যাদবপুরের স্বভাব। ভগবান কৃষ্ণ বলে গেছেন কোনো সময় দুধে জল দেবে না, কিন্তু জলের মধ্যে দুধ দিতে বলে গেছেন তিনি। আগে জলটা পাত্রে দিয়েছি তারপরে দুধটা ঢালছি, হ্যাঁ, মানে এটা দুধের মধ্যে জল আপনার মিশ্রিত হয়ে আছে, আপনি জানেন, জেনে শুনে ওটা নিচ্ছেন। কেন ওটা না করলে গো সেবা করার জন্য যে টাকার প্রয়োজন, যদি খাঁটি দুধ দেয় তাহলে ওই দুধের পয়সা দিয়ে গো সেবা করা যাবে না, গরু রাখা যাবে না। তাদের গরু অনেক খরচ। আমরা ভাবছি গরু দুইও আর দুধ নিয়ে চলে আসলেন, তাকে কত সেবা করতে হচ্ছে, কত লাথি খেতে হয়েছে গরুর, কত গরু মানে কোনো সময় হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল। সেই রাত্রিবেলায় পালিয়েছে, রাত্রির সব স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব গরু খুঁজতে গেছে, আর গরু খুঁজে খুঁজে যখন আসে তখন সকাল হয়ে গেল। তাহলে কীরকম কষ্ট কথা। কাজেই খাঁটি দুধের টাকাটা পেলে গরু পোষা যাবে না, আর আপনি ওরা দুধে গরু পুষতে পারবে না, কাজে আপনি আপনার ঘরে দুধও পৌঁছাবে না। কাজে একটুখানি জল দিলে সেটা আমাদের মেনে নিতে হবে। তো এখানে বলছেন না এক ফোঁটা জল চলবে না, অর্থাৎ তিনি
এমন একটা আনন্দ পাবেন যেটা ব্রহ্ম থেকে অভিন্ন। আনন্দটাই ব্রহ্ম, আনন্দই হলে রসবৈষ। সেই ব্রহ্ম কিরকম? তিনি রসবৈষ, তিনি আনন্দ স্বরূপ। রস স্বরূপ মানে আনন্দ স্বরূপ। এমন যে একটা আনন্দ, যেটা নিরতিশয় আনন্দ, যেটা শ্রেষ্ঠ আনন্দ, সেই শ্রেষ্ঠ আনন্দ তারা লাভ করেন, তারা এই যোগীগণ। কাজেই যারা এই আনন্দ লাভ করতে চাইবেন তাদের সেরকম ভাবে তো ব্যবস্থাও করতে হবে, মনকে আত্মসংস্থ করতে হবে, ভগবদ্গত চিত্ত হতে হবে, তবে গিয়ে পরম আনন্দ লাভ করা যায়, যে আনন্দের মধ্যে দুঃখের গন্ধ মাত্র থাকবে না। ভগবত ভক্তজন এখন গীতা মায়ের আরতি হবে।